যাইবেন খাবার দাবার 10 মিনিটের মধ্যে পাঠাই দিন। ছবি ফিঙ্গার তুলাই দিন আমি। হ্যাঁ 10 মিনিটে করাই দিন। আহেন দুনো মামা আহেন আহেন। আগারগাঁও পাসপোর্ট অফিসের সামনে এভাবেই দালালদের ছবি টাঙিয়ে দেখানো হয়েছে, কিন্তু প্রকাশ্যে তারা এখানে আবারও মানুষের সাথে দরদাম করতেছে। এমনকি 10,000 টাকায় তারা মাত্র 10 মিনিটে পাসপোর্ট করে দেওয়ার কথা জানাচ্ছে। এখানে আইন শৃঙ্খলা বাহিনীর যারা রয়েছে তাদের উপস্থিতি থাকা সত্ত্বেও তারা এখানে দালালি করছে, এবং এমনকি তারা বলছে যে ভিতরে তাদের ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছে, তারা 5 মিনিটে ফিঙ্গারপ্রিন্ট সহ পাসপোর্টের যে যাবতীয় কার্যক্রম সেগুলো করে দিবে। লাইন টেন ছাড়া আমাদের দোকানে ফ্যান আছে, সুন্দর করে বসবেন। আমরা 10 মিনিটে ফিঙ্গার করা। আপনি টাকা পয়সা পরে দিন। মাত্র 10 মিনিটে পাসপোর্ট। রাজধানীর আগারগাঁও পাসপোর্ট অফিসের সামনে এমন প্রবলনই দিচ্ছেন কথিত দালালরা। অফিসের গেটে পৌঁছাতেই একের পর এক ব্যক্তি এগিয়ে এসে বলেন লাইন লাগবে না, মাত্র 10 মিনিটেই কাজ করে দিবে। লাইন টেন ছাড়া আমাদের দোকানে ফ্যান আছে, সুন্দর করে বসবেন। আমরা 10 মিনিটে ফিঙ্গার করা। আমি তো আর আগে আমি তো মামাই তো নাই, আমার তো নাই তো কিছুক্ষণের মধ্যেই কে কাজটি করবেন তা নিয়ে নিজেদের মধ্যে শুরু হয় তর্ক। প্রকাশ্যেই চলে দর কষাকষি, যা স্পষ্ট করে দালালদের সক্রিয় তৎপরতা। 10 মিনিট গড়ে ধরা নাহলে টাকা দিয়ে না। সবচেয়ে অবাক করা বিষয়, অফিসের সামনেই ঝুলছে সতর্কীকরণ বোর্ড, যেখানে চিহ্নিত দালালদের ছবি দিয়ে সাধারণ মানুষকে সতর্ক করা হয়েছে। কিন্তু অভিযোগ, সেই তালিকায় থাকা কয়েকজনকেই অফিসের সামনে ঘোরাফেরা করে সেবা প্রত্যাশীদের প্রবলন দেখাতে দেখা যায়। 2 দিনে 5 দিনে 15 দিনে 5 বছর মেয়াদি নিলে আপনার 7,000 টাকা, 10 বছর মেয়াদিটা তো। এইসবই ঘটেছে নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যদের উপস্থিতিতে। তবুও প্রকাশ্যে চলছে দ্রুত পাসপোর্ট করে দেওয়ার আশ্বাস। এতে প্রশ্ন উঠেছে, চিহ্নিত দালালরা কিভাবে এত স্বাভাবিকভাবে কাজ করছে? ক্যামেরার সামনে সাংবাদিক পরিচয় দিতে মুহূর্তেই পাল্টে যায় দৃশ্য। যারা কিছুক্ষণ আগেও 10 মিনিটে কাজের নিশ্চয়তা দিচ্ছিলেন, তারা দ্রুত সেখান থেকে সরে যান। কেউ ক্যামেরার সামনে কথা বলতে রাজি নন। দায়িত্বে থাকা এক আনসার কর্মকর্তা জানান, তিনি নতুন দায়িত্বে এসেছেন, তাই কে দালাল কে সাধারণ মানুষ তা এখনো পুরোপুরি শনাক্ত করতে পারেনি। আর আমরা আসছি নতুন, আমাদের সব পুরাতন সব চেঁচে গেছে, এখন সব আমাদের নতুন, আর বাকিগুলো এখন আমি চিনি ফেলতে পারিনি। পাসপোর্ট অফিসের সামনে সতর্কীকরণ বোর্ড আছে, নিরাপত্তা সদস্যও আছে। তবুও যদি প্রকাশ্যে দালালদের এমন তৎপরতা চলতে থাকে, তাহলে প্রশ্ন থেকে যায়, দালাল মুক্ত স্বচ্ছ ও নিরাপদ পাসপোর্ট সেবা সাধারণ মানুষ কবে পাবে? তৌফিক আদনান ইমন, বাংলাদেশ টাইমস।